আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফাতি মেহমেদ সুলতানের ৩৮তম ভলিউমের প্রথম এবং দ্বিতীয় ট্রেলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রেলারের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি পোপের নেতা তার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং করছে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি মেহমেদ সুলতান শাহাবুদ্দিন পাশাকে পোপের কাছে দূত হিসেবে পাঠিয়েছে। পোপ যাতে কনস্টান্টিনোপল বিজয়ে বাধা হতে না পারে সেজন্য শাহাবুদ্দিন পাশাকে পোপের কাছে দূত হিসেবে পাঠানো হয়েছে। পোপ কিন্তু ইতিমধ্যেই সালভাডোর এবং জুস্টিয়ানির মতো সেনাপ্রধানকে কনস্টান্টিনোপল রক্ষার জন্য পাঠিয়েছে এবং কনস্টান্টিনোপলে 3টি জাহাজও পাঠিয়েছে। পোপ যাতে কনস্টান্টিনোপল বিজয়ে বাধা হতে না পারে এবং কনস্টান্টিনোপল বিজয়ে বাধা হলে তার কী পরিণতি হতে পারে সেই বিষয়ে শাহাবুদ্দিন পাশা পোপকে কড়া সতর্কতা দিচ্ছেন। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি জাহাজ তৈরির কাজ কিন্তু শেষের দিকে এবং এই জাহাজগুলোকে টেনে গোল্ডেন হর্নের ভিতরে নামানো হবে, তার জন্য প্রস্তুতি চলছে এবং ৩৮ ভলিউমে আমরা গোল্ডেন হর্নের ভিতরে এই জাহাজগুলোকে নামাতে দেখব। এই মাটি দিয়ে জাহাজ টেনে নেওয়া এটা কিন্তু তখনকার সময়ের অসাধারণ একটা পরিকল্পনা ছিল। বর্তমান সময়ের মানুষও এই মাটি দিয়ে জাহাজ টেনে নেওয়ার কথা শুনলে অবাক হয়ে যায়। মাটি দিয়ে কিভাবে জাহাজ টেনে নিয়ে যায় এই দৃশ্যটা দেখার ইচ্ছা কিন্তু কম বেশি সবারই আছে। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সম্রাট কনস্টান্টিনোস নোতারাসের ঘাড়ে তরবারি ধরে আছে। ৩৭তম ভলিউমে আমরা দেখেছিলাম নোতারাস দেমেট্রিউসকে বাঁচাতে সাহায্য করেছে এবং শহর থেকে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই খবরটা যখন রাজা কনস্টান্টিনোসের কাছে যাবে তখন সে নোতারাসকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজা কনস্টান্টিনোস শহরের মেঘাদূত নোতারাসকে হত্যা করবে, কেননা ইতিমধ্যেই কিন্তু নোতারাস অনেক বিষয়ে রাজার সাথে দ্বিমত পোষণ করেছে আর কনস্টান্টিনোস যারা এই শহরে রাজার সাথে দ্বিমত পোষণ করবে তাদেরকে বাঁচতে দিবে না। তো এই বিষয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।